প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এখন তোমাদের বইয়ের সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায়ের 5 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। প্রশ্নে দেওয়া আছে একটি সুষম সপ্তভুজাকার প্রিজম আকৃতির অ্যাকুরিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মি, মানে কি 1 মিটার। প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসাবে অ্যাকুরিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তারপর বলতেছে অ্যাকুরিয়ামটির 3/4 পানি দিয়ে পূর্ণ করতে হলে কত লিটার পানি লাগবে। এখানে হিন্টস দেওয়া আছে কি 1000 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 1 লিটার। তো এখানে দেখো সব কিছু কিন্তু সেন্টিমিটার এককে আছে, শুধু অ্যাকুরিয়ামের উচ্চতা কী দেওয়া আছে 1 মিটারে দেওয়া আছে। তো আমরা এটা সেন্টিমিটারের পরিণত করে নেব। এরপরে অ্যাকুরিয়ামটা কি প্রিজম আকৃতির। প্রিজম কাকে বলে আশা করি তোমরা জানো, তোমাদের বইতে বিস্তারিত আলোচনা করা আছে। প্রিজম হচ্ছে বহুভুজ আকৃতির ঘনবস্তু, ঠিক আছে, যেটার উপরের তল এবং নিচের তল পরস্পর সমান, ঠিক আছে, এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কি বলবো, সুষম বলবো। ঠিক আছে, আর সপ্তভুজ আকার মানে কি, এই যে অ্যাকুরিয়ামটা এটা 7টা ভুজের সমষ্টি তৈরি। ঠিক আছে, তো আমরা বাকিটা অঙ্ক করতে করতে শিখবো। ঠিক আছে, অ্যাকুরিয়াম আশা করি সবাই তোমরা চেনো। এটা কি করা হয়, বাসার ভিতরে কাছের ঘরের মাছ চাষ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা শুরু করি। এখানে প্রথমে আমরা এই যে প্রত্যেকটি অ্যাকুরিয়ামের ভূমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, তো ধরবো। ঠিক আছে, ধরি অ্যাকুরিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান, ঠিক আছে, এ সমান সমান 25 সেন্টিমিটার, সেমি লেখা হয় সংক্ষেপে। আচ্ছা, এখন কি বলতেছে অ্যাকুরিয়ামের উচ্চতা। অ্যাকুরিয়াম এর উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেখো 1 মিটার দেওয়া আছে। 1 মিটার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 গুণ 100 সেমি। ঠিক আছে, আমরা কি জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তো এটা তাহলে কি লিখবো, এটা 100 সেন্টিমিটার আমরা উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই অ্যাকুরিয়ামের কয়টা ভুজ আছে, সপ্তভুজ। যদি পঞ্চভুজ থাকতো তাহলে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তম ভুজ, অষ্টম ভুজ এগুলো হতে পারে। ঠিক আছে, আচ্ছা তো এইটাও যেহেতু সপ্তম ভুজ তাহলে আমরা কি লিখতে পারি, এবং অ্যাকুরিয়ামের বাহুর সংখ্যা, ঠিক আছে, বাহুর সংখ্যা এন, বাহুর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল টু কত 7টি, 7টি। ঠিক আছে, ক্লিয়ার। এখানে দেখো দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ পেয়ে গেছি আমরা, উচ্চতা পেয়ে গেছি, আর এখানে বাহুর সংখ্যা, মোট কয়টা বাহু, 7টা বাহু। ঠিক আছে, মানে 7টা ভুজ বা 7টা বাহু। ঠিক আছে, এখন আমরা কি জানি এখানে কি বলতেছে অ্যাকুরিয়ামটির পার্শ্বতল কাঁচ দ্বারা আবৃত করতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, তো অ্যাকুরিয়ামের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করতে হবে, তা নাহলে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, তো কী লিখবো, আমরা জানি এখানে অ্যাকুরিয়াম বলা হচ্ছে, এটা কিন্তু আসলে বহুভুজ হবে। ঠিক আছে, আচ্ছা আমি বহুভুজে লিখে দিই, বহুভুজের পার্শ্বতলের ক্ষেত্রফল বা অ্যাকুরিয়ামটির পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা লিখতে পারো। এখানে যেহেতু অ্যাকুরিয়াম আছে অ্যাকুরিয়ামে লিখে দিই। আমরা জানি অ্যাকুরিয়ামের পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি এন এ এইচ বর্গ একক। ঠিক আছে, বর্গ একক, একক। এইটা তোমাদের বইয়ে 200 পৃষ্ঠা দেওয়া আছে, এত পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে সূত্রটা। ঠিক আছে, সেখানে লেখা আছে বহুভুজের পার্শ্বতলের ক্ষেত্রফল। তো বহুভুজ মানে কি, অ্যাকুরিয়াম তো একটা বহুভুজের অন্তর্ভুক্ত। ঠিক আছে, প্রিজম, অ্যাকুরিয়াম এগুলো সব হচ্ছে বহুভুজ। আচ্ছা, এখন আমরা এটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে পারি না। এর মান তো আমাদের আছে 7, এ মান কত আছে, এর মান আছে 25, আর উচ্চতা, ওই উচ্চতাকে আমরা এখানে এই ধরবো। ঠিক আছে, উচ্চতাকে এখানে এইচ লিখে দিলে হবে, এইচ ইকুয়াল টু এখানে যা ছিল তাই। ঠিক আছে, অ্যাকুরিয়ামের উচ্চতা এইচ ইকুয়াল টু 1 মিটার,
সমান সমান 1 গুণ 100 সেন্টিমিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে দেখো 7 গুণ এর মান পেলাম 25 গুণ এইচের মান কত আমাদের 100। এখন আমরা এগুলো গুণ করলে কি পাবো? 7 গুণ 25 গুণ 100, ঠিক আছে? তারপরে মুখে করা যাবে 5 7 35 5 হাতে 3 7 2 14 3 17 আর এই 2 শূন্য এখানে চলে আসে, ঠিক আছে? তার মানে এত বর্গ সেন্টিমিটার সেম লিখে দিলাম, ঠিক আছে? তো অ্যাকুয়ারিয়ামের পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেলাম? 17,500 বর্গ সেন্টিমিটার। এখন বলতেছে এই যে কাজ দিয়ে আবৃত করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ সেন্টিমিটার কত টাকা খরচ হবে? অবশ্যই গুণ হবে। তো লিখি 1 বর্গ সেন্টিমিটার 1 বর্গ সেন্টিমিটার কাজ দ্বারা আবৃত, এখানে যা আছে এটাই, ঠিক আছে? আবৃত করতে খরচ হয় কয় টাকা হয়? 2 টাকা। 2 টাকা, এটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, তাই না? অতএব 17,500 বর্গ সেন্টিমিটার কাজ দ্বারা আবৃত করতে খরচ হবে কত? এটা গুণ 2, 17,500 গুণ 2 ইকুয়াল টু কত হচ্ছে? 17 গুণ 34, 35,000, ঠিক আছে? এত টাকা। আমরা কিন্তু প্রথম অংশের সমাধান পেয়ে গেছি। এখন দ্বিতীয় অংশে কী বলতেছে? অ্যাকুয়ারিয়ামের 3/4 পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানি লাগবে? আচ্ছা, অ্যাকুয়ারিয়ামটা মনে করো আমরা এতটুকু, ঠিক আছে? এর তার 3/4 মানে কি 4 ভাগের 3 ভাগ পানি থাকবে আর 1 ভাগ থাকবে না। তার মানে কি আমাদের পুরো অ্যাকুয়ারিয়ামটার আয়তন আগে বের করা লাগবে। আয়তন বের করার পরে আমরা কি করব? 3/4 পানি দ্বারা পূর্ণ করব, ঠিক আছে? তো আমরা এই জন্য লিখব, আমরা জানি, এখানে আবার লিখে দিই, ঠিক আছে? একটা অংশ শেষ আমাদের। আবার আমরা জানি অ্যাকুয়ারিয়াম বা বহুভুজের আয়তন, ঠিক আছে? অ্যাকুয়ারিয়ামে লিখে দিই, অ্যাকুয়ারিয়ামের আয়তন ইকুয়াল টু কি? অ্যাকুয়ারিয়ামের ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ঠিক আছে? এখন অ্যাকুয়ারিয়ামের ভূমির ক্ষেত্রফলের ভূমির ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে, সেটা তোমাদের বইয়ে 202 পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে? সেই সূত্রটা কি? দেখো আমি এখানে লিখে দিচ্ছি। যদি কোনো বহুভুজের বাহুর সংখ্যা n সংখ্যক বাহু হয় এবং বাহু দৈর্ঘ্য যদি a হয়, তাহলে সূত্রটা কী হবে? n² ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, ঠিক আছে? এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এইটা গুণ আমাদের পাশে কি ছিল? উচ্চতা এখানে কত আছে? উচ্চতা 100 সেন্টিমিটার। আমরা 100 সেন্টিমিটারটা এখানে লিখে দিলাম। এখন এই মানগুলো কিন্তু সব আমাদের আছে, আর কট এখানে যেটা পাবো এটার মান আমরা বের করবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো n ইকুয়াল টু কত আমাদের? 7। তো কিন্তু কলম শেষ হয়ে গেছে, চেঞ্জ করে নিই। আচ্ছা, n ইকুয়াল টু কত আমাদের? 7 দেওয়া আছে বইতে। আর এ সমান সমান কত দেওয়া আছে? 25 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এরপরে কট এখানে 180 ডিগ্রি, এর সাথে কি আছে? n ইকুয়াল টু 7 দেওয়া আছে, এই পুরোটার সাথে গুণ হবে কি? 100, ঠিক আছে? আচ্ছা, এখন এটা ক্যালকুলেশন করো। এটা করলে কত হবে? 7 গুণ 25 গুণ 25 ইকুয়াল টু কত হচ্ছে? 625। আর এখানে হচ্ছে কট 180 ভাগ 7, ঠিক আছে? তার মানে 25.7142। দশমিকের পরে আমরা 4টে সংখ্যা দিলাম, এই জন্য আমরা অ্যান্সারে প্রায় লিখে দেবো, ঠিক আছে? অ্যাকুরেট অ্যান্সার হবে না এটার, পয়েন্টের আগে ঠিক থাকবে, পরে এক একজনের এক এক রকম হতে পারে। তো আমরা এই জন্য 4টা দিয়ে রাখলাম এবং পরে আমরা প্রায় লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এর সাথে কী করতে হবে? 100 গুণ হবে। এখানে আমাদের কত ছিল? 4 ছিল। এর সাথে আমরা গুণ 100 লিখে দিলাম এখন, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইনে কী হবে দেখো, আমি এখান থেকে একটু করে মুছে দিই, ঠিক আছে? পরের লাইন আমরা এখান থেকে লিখব।
এই যে এই অংশটুকু মুছে দিলাম। এরপর লাইন দেখো, এখানে আমরা কী পাবো, 625কে আমরা 7 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 625 গুণ 7 ইকুয়াল টু যেটা হয় সেটাকে 4 দিয়ে ভাগ করে একবারে লিখে দিলাম, ভাগ 4 ইকুয়াল টু কথা হচ্ছে 1 পয়েন্ট, আবার করি 7 গুণ 625 ইকুয়াল টু 4375 ভাগ 4, তার মানে পাচ্ছি আমরা 1093.75, ঠিক আছে। এখন আমরা কোয়াট 25.7142 ডিগ্রি এর মানটা বের করবো, ঠিক আছে। এটা ক্যালকুলেটারে কীভাবে করবো, ক্যালকুলেটারে দেখো ট্যান দেওয়া আছে, কটটা দেওয়া নেই, তো আমরা কট সমান সমান কী জানি 1/10, তো আমরা 1/10 আকারে লিখলে কিন্তু এই মানটা পেয়ে যাবো। তো এইভাবে লিখবো, কী লিখবো 1/10, তার আগে কিন্তু তোমাদের ক্যালকুলেটারটা ডিগ্রিতে কনভার্ট করা লাগবে, ঠিক আছে। তো এখানে দেখবা মোড আছে, মোড ফাংশনে গিয়ে ডিগ্রি অপশন একে ডিগ্রি আছে, একে দিয়ে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পরে আমরা কী লিখবো 1/10 25.7142 দিয়ে ইকুয়াল টু দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কত পেলাম, 2.0765, তার সংখ্যা দিলাম গুণ 100। আচ্ছা, এরপরে দেখো এটা গুণ করবো, 100 গুণ সবগুলো এখন গুণ করে দেবো, 2.076 গুণ 1093.75 ইকুয়াল টু কথা হচ্ছে আমাদের 22706.5, তার মানে 2,27,062.5। এইটা আমাদের কী বললাম, আয়তন। আয়তন কি হয়, ঘন একক হয়, ঘন সেন্টিমিটার, ঠিক আছে। টোটাল অ্যাকুয়ারিয়ামের আয়তনটা কত পেলাম আমরা, এত 2,27,062.5 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলতেছে, যদি আমরা পুরো অ্যাকুয়ারিয়ামটা পানি দিয়ে ভরতাম তাহলে কিন্তু এত ঘন সেন্টিমিটার পানি লাগতো, তখন আর কিছু আমাদের করা লাগতো না। এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম কত লিটার পানি লাগবে। কিন্তু এখানে বলতেছে 3/4 পানিতে ভরতে হবে, তার মানে কি এইটা 3/4। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কি লিখতে পারি, যেহেতু অ্যাকুয়ারিয়ামটি 3/4 অংশ পানি পূর্ণ করতে হবে, পানি পূর্ণ করতে হবে, অতএব কী লিখতে পারি আমরা, এই যে 2,27,062.5 গুণ 3/4, ঠিক আছে, 3/4, ঠিক আছে। এইটা 3/4 করলে কথা হবে, দেখো এটা গুণ 3 একবারে করে দিই ইকুয়াল টু ডিভাইডেড বাই 4, তাহলে কত পাচ্ছি আমরা 170,296.875, এটা কি ঘন সেন্টিমিটার, একবারে লিখে দিই সেমি। আচ্ছা, এখন কিন্তু আমরা পেয়ে গেছি এত ঘন সেন্টিমিটার পানি লাগবে আমাদেরকে এই অ্যাকুয়ারিয়ামে 3/4 ভর্তি করার জন্য। এখন এই উত্তরটা কিসে এসেছে, লিটার এসেছে। আমরা কি লিখতে পারি, 1 লিটার সমান দেওয়া আছে এখানে, ঠিক আছে, 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 ঘন সেমি ইকুয়াল টু কত, 1 লিটার। অতএব 1 ঘন সেমি ইকুয়াল টু কত হবে, 1/1000 হবে, 1000 লিটার। অতএব কত, 1,70,296.875, 1,70,296.875 ঘন সেন্টিমিটারে কত লিটার হবে, তার মানে এটা ভাগ হবে 1000 দিয়ে, ঠিক আছে। 170,296.875 ডিভাইডেড বাই 1000, এখানে 1 ছিল গুণ 1 লিখে দিই, না লিখলেও চলবে। এটা কি হবে, লিটার হবে। আচ্ছা, তো এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করি, ভাগ 1000 ইকুয়াল টু দেখো কত পাচ্ছি, 170.29
আরও আছে 6.8 এত লিটার। আমরা কিন্তু যেহেতু দশমিক পরে তাই সংখ্যা নিয়ে করেছি, তো এখানে আমরা কী লিখে দেবো? প্রায়। এত লিটার প্রায় লিখে দেবো, ঠিক আছে? তো আমরা এখন দেখো প্রথম অংশের সমাধান তো আগেই করেছি, এখন আমরা দ্বিতীয় অংশের সমাধানটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।